ম্যাডাম, এই যে আপনাদের মুড়ি। ম্যাডাম, আপনারা মানুষ হলেন তিনজন, তাহলে এতগুলো ইফতার কেন? শোনো সোহানা, আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই। ও আচ্ছা ম্যাডাম, এই জন্য। তাহলে এখন বুঝলাম। সোয়ানা, তুমি একটা কাজ করো তো, তুমি আমাদের সিকিউরিটি গার্ডকে একটু ডেকে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে স্যার, ডেকে আনতেছি। স্যার আসসালামু আলাইকুম, আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই, আপনি রোজা রাখছেন? জি স্যার, আমি রোজা রাখছি। তা তাহের ভাই ইফতার করবেন না? জি স্যার, নিচে কিছু কিনে এনে আমি নিচে ইফতারি করবো। শোনেন তাহের ভাই, আপনাকে নিশ্চয়ই ইফতার কিনে এনে ইফতার করার প্রয়োজন নেই। এই রমজান মাসে আপনি আমার সাথে ইফতার করবেন, আর রাতে সেহরি আমাদের সাথেই খাবেন। কি কোন স্যার? আমি হইলাম যে আপনাদের বাসার দারোয়ান, আমি আপনাদের সাথে ইফতারি করবো? না না স্যার, এটা হতে পারে না। এটা কেমন কথা বললেন? আরে তাহের ভাই, এটা কোন ধরনের কথা বললেন? আপনি দারোয়ান দেখে আপনি মানুষ না? শোনেন তাহের ভাই, আমাদের বাসায় আমরা কাউকে দুই চোখে দেখি না, আমরা সবাইরে এক চোখেই দেখি। তাহের ভাই, আর কিছু না বলে আপনি এখন বসেন, এখানে বসে আমাদের সাথে ইফতার করেন। স্যার, আপনাদের সাথে একসাথে ইফতারি করাটা এটা কেমন দেখায় না? এর সাহেব ভালো স্যার, আমার বাড়িতে কিছু দেন, আমি নিচে বই ইফতারি করুন। না তাহের ভাই, আপনার গেটে বসে ইফতার করা লাগবে না, আপনি আজকে আমাদের সাথে বসে ইফতার করবেন। আপনি বসেন তো তাহের ভাই। ঠিক আছে স্যার, তাহলে আমি বসি এখানে। বসেন। সোহানা, তুমি কি রোজা রাখছো? জি স্যার, আমিও রোজা রাখছি। তো তুমি ইফতার করবে না? স্যার, আপনার ইফতার শেষ করে নেন, তারপর আমারে কিছু দিয়েন, আমি পাকঘরে বসে খেয়ে নিব না। সোহানা, তুমি এটা কেমন কথা বললা? তুমি পাকঘরে বসে ইফতার করবে মানে? কেন, তুমি আমাদের সাথে ইফতার করবা? তুমি এই চেয়ারে বসো। কি বলতেছেন স্যার? ম্যাডাম না বললো আপনাদের আরো মেহমান আসবে? আরে বোকা মেয়ে, শোনো তাহলে, তোমরা হইতেছো এই রমজান মাসে আমাদের আসল মেহমান। আমরা তোমাদের কথাই বলছিলাম। আর শোনো, আমি ভাবছি এই রমজান মাসে তোমাদেরকে নিয়ে ইফতার করব। স্যার, এটা কি কথা বলতেছেন? আমরা হইতেছে আপনার কাজের লোক, আর কাজের লোক মেহমান হয় কিভাবে? দেখো সোহানা, রোজাকে ফরজ করা হয়েছে গরিবদের দুঃখ কষ্ট বোঝানোর জন্য। আর এই রমজান মাসে গরিবরা হইতেছে বড় লোকদের মেহমান। তাই আমাদের মতো মানুষদের উচিত এই রমজান মাসে গরিব অসহায়দেরকে নিয়ে ইফতার করা এবং তাদের মাঝে ইফতার বিলিয়ে দেওয়া। আর এটাই হইতেছে আমাদের রমজান মাসে সবচেয়ে ভালো একটা কাজ। আর কোনো কথা বলো না সোহানা।